আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? ওয়েলকাম টু মেহের ফুড রেসিপি চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার আর খুবই মিষ্টি একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে কাউন চালের দিয়ে পায়েস। সবাই তো নর্মালি পোলার চাল দিয়ে পায়েস খেয়েছেন, তো এখন না হয় কাউন চাল দিয়ে পায়েসটা খেয়ে নেবেন। তো সেই কাউন চাল দিয়ে পায়েস বানানোর রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করব আপনারা আমার সব ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা। আর হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ, আর এই রেসিপিটা কিন্তু আমার আম্মুর হাতে স্পেশাল একটা রেসিপি, তাই আজকের ভিডিওটাতে সম্পূর্ণটা এখানে যে রান্নাবান্না করা হচ্ছে সম্পূর্ণটা আম্মুই করছে। তো আশা করব আপনারা আমার ভিডিওটা খুবই আগ্রহ সহকারে দেখবেন। অ্যান্ড আর বলবো হচ্ছে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। তো আমি এখন রেগুলার ভিডিওটা দিতে পারি না, একটু ঝামেলা চলছে, মানে আমার পড়াশোনায় একটু ব্যস্ততায় আছি তাই। তো আর দেরি না করি, চলুন সম্পূর্ণ ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো এখানে আমি সম্পূর্ণ উপকরণগুলো নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আছে 200 গ্রাম কাউন চাল। আর এটাই হচ্ছে সেই কাউন চাল। আমরা নর্মালি যারা ঢাকায় বড় হয়েছি আমরা হয়তো বা এই কাউন চালটাকে চিনবো না, কিন্তু আমাদের মা বাবা যারা আছে তারা অবশ্যই চিনে থাকবেন। তো এই যে কাউন চাল, এখানে আমি 200 গ্রাম কাউন চাল নিয়ে নিয়েছি। এই যে কাউন চালটা, তো এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধটা দিতে পারেন। আর যদি কেউ একটু টেস্টটা একটু বেশি চান তাহলে লিকুইড দুধের সাথে আপনারা গুঁড়া দুধটাও দিতে পারেন। তো এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। আর এখানে আছে তেজপাতা, কিশমিশ, তারপরে হচ্ছে দারচিনি, এলাচ, এগুলো। তো এখন আমি আগে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি এখন পানি দিয়ে দিব এখানে। তো এই যে আমি ছোট একটা সুন্দর একটা ডাবুর সাহায্যে নিয়ে নিচ্ছি। আর ডাবু বলতে এটা আমাদের দেশে এই ডাবুর, এটাকে ডাবুই বলে। তো এখন আমি এখানে 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরেকটু বেশি, যদি দুধ একটু বেশি হয় তাহলে একটু বেশি দুধ পানি দিতে পারেন। তো আমি এখানে দুধ যেহেতু বললাম আমি 1 কাপ পরিমাণ দিয়েছি, তো এখানে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম, 1 লিটার পানি দিয়ে দিলাম। আর যেহেতু তরল দুধ হয় তাহলে সমস্যা নাই। তো এখন আমি ভালো মতন দুধটাকে মিশ্রণ করে নিচ্ছি, যেন দলা দলা লেগে না যায়। তো এখন আমি চিনিটা দিয়ে দিব। তো চিনিটাও দিয়ে দিচ্ছি, যেন চিনিটা দুধের সাথে ভালো মতন গলে যায় পানিতে। আর এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করার কারণ এটাই হচ্ছে, কারণ জলটা যদি আমি পরে দিই দুধ গরম হওয়ার সাথে সাথে তাহলে কিন্তু দলা দলা লেগে যাবে, তখন কিন্তু ঠিক মতন হবে না পায়েসটা। তো একসাথে সব কিছু মিশ্রণ করে আমি হচ্ছে চুলে এগুলো বসাবো। তো এই পর্যায়ে আমি কিশমিশ, দারচিনি, এলাচ আর তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমার ছোট বিড়ালটা এখানে দুষ্টামি করছিল, তো অনেক ডিস্টার্ব করছিল, তো ওকে একটু দুধ খেতে দিলাম। যাই হোক, আমি আমার বিড়ালদেরকে খুব বাচ্চাদের মতন অনেক আদর করি। তো এই পর্যায়ে আমি এখানে কাউন চালটা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছিলাম যে সব কিছু উপকরণ একসাথে দিয়ে আমি চুলারে বসাবো, কারণ দুধ যদি গরম হয়ে যায় তাহলে কাউন চালটা দলা দলা লেগে যাবে, এজন্য। তো এখন আমি ভালো মতন মিক্সড করে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। তো ওই পর্যায়ে আমি এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ লবণটা দিলে একটু মিষ্টি বেশি লাগে খেতে, যেহেতু পায়েস মিষ্টি যদি না হয় তা তো ভালো লাগবে না। তো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি চুলার ঝালটা ধরিয়ে নিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আপনারা অল্প আঁচে ভালো মতন নাড়তে থাকবেন, মিনিমাম 15 মিনিট এভাবে নাড়তে থাকবেন, না হলে কিন্তু লেগে যাবে নিচে বলক হওয়া না পর্যন্ত। তো এই পর্যায়ে দেখেন আমার এটা কিন্তু বলক চলে এসে, তার সাথে হচ্ছে চালগুলো ভালো মতন ফুটে গিয়েছে। তো
তো এখানে আমি আর কিছু মিনিট রেখে দিব, দেন হচ্ছে আমি নামিয়ে ফেলবো। তো এই তো আমার পায়েসটা কিন্তু হয়ে গেল, কাউন চালের পায়েস। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, কতটা কনসিস্টেন্সি আর কতটুকু পরিমাণ গাঢ় হয়েছে। আপনারা যদি চান একটু পাতলা করে দিতে পারেন, বা আপনারা যদি একটু গাঢ় খেতে চান তাহলে একটু এটার সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন, বাট আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ারটা অ্যাড করিনি। তো এই তো হয়ে গেল আমার কাউন চালের পায়েস, আমার আম্মুর হাতে স্পেশাল কাউন চালের পায়েস। আশা করব আজকে আপনারা আমার ভিডিওটা দেখবেন অ্যান্ড অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো হয়তো আমি রেগুলার ভিডিও দিতে পারি না, তার জন্য আমি এক্সট্রিমলি অনেক সরি। আমি চাই আপনারা আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। তো আপনারা আজকে ভালো থাকবেন আশা করছি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।